আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এই একটা দামি কিতাব, যেই কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাবে দিয়েছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কারণ কি এই কিতাবটা এমন লোকদের জন্য আমি আল্লাহ দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়া বলতেছেন, নবীজি, ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত আছে যেই উম্মতগুলো আমি আল্লাহ তাআলার দিকে তারা আসে না, আমি আল্লাহকে আল্লাহ বলে তারা ডাকে না। এই নবীজি, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমি তাদেরকে ছাড়ব না। যারা আমি রব বের দিকে যারা তাকায় না, আমি আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ছাড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজিকে আল্লাহ তাআলা জানায়া দিতেছেন আর বলতেছেন, নবীজি, আপনি যদি কারো কাছে যদি না বলেন নবী আমার কথা, নবী গো, কে এই কথাগুলো বলবা? যখন এই কথাগুলো কেউ যখন শুনতে পারবে না, ও নবী আমার, আপনি জানায়া দেন, তাদেরকে জানায়া দিবেন যারা কোরআন বেশি থেকে বেশি মানবে, যারা নামাজের মধ্যে গুরুত্ব দিবে, তাদের জন্য আমার এই কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনি জানায়া দেন, জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই নাপাক দুনিয়ার মধ্যে আমি এমন একজন নবী পাঠাইলাম, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অপবিত্র জমিনটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাজানরা, তাই না, তাই না? আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার যুগের মধ্যে লোকেরা দেখবেন কোরআন হাদিস না লাফালাফি মারামারি হানাহানি করতেছে। এই সংসদের মধ্যে কোরআন নাই, সংসদের মধ্যে কোনো কোরআন নাই, নিয়ম নাই, তারপরেও সংসদ কিন্তু তারা চালাইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও নবী আমার, আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন, বেশি থেকে বেশি নসিহত করতে থাকুন। কারণ কি নবী আমার, এদেরকে যদি আপনি নসিহত না করেন, এরা কিন্তু গুমরাহি হয়ে যাবে,
এরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি নবীর দিক থেকে তারা আস্তে আস্তে চলে যাবে, কালেমার পথ থেকে তারা দূরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলতেছেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি এই কোরআনের মধ্যে এমন একটা আয়াত নাজিল করেছি যে আয়াতটা কোনো কিতাবের মধ্যে লেখা নাই। এই আয়াতটা এই কোরআন ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে পাইবেন না। আল্লাহ তাআলা বলতেছেন আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দিলাম, যেই কিতাবটা যারা শুনবে, এই কিতাবটা শুনলে অনেক সওয়াব আছে। কি আছে? এই কিতাবকে যারা ভালোবাসবে, কাল কিয়ামতের দিন এই কিতাব তার নামে আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো মালিক, তোমার এই বান্দাটা আমি কোরআনকে বেশি মহব্বত করত, আমি কোরআনকে বেশি ভালোবাসত। ওগো আল্লাহ, এই বান্দার জাহান্নামে দিও না। শুধু তাই না আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই কিতাব তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ তাআলা অনর্থক কিতাব দেই নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা দিয়েছি মুত্তাকিনদের জন্য একটা হেদায়াতের রাস্তা। এই কিতাবটা যারা পড়তে পারে আর যারা এই কিতাবটাকে বুঝবে, যারা এই কিতাবকে চিনবে, আল্লাহ তাআলা বলেন এই কিতাবকে যদি চিনতে পারো রে বান্দা, এই কিতাবের মধ্যে আমি মাওলা অনেক কিছু দিয়ে রাখছি। ও বান্দা, এই কিতাবটা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো রে বান্দা, এই কিতাব অনুসারে যদি তোমার নিজের জীবনটারে পরিচালিত করতে পারো, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় থাকতে জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাই না ভাইরা আমার, বনি ইসরায়েলের জামানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা এত পরিমাণ গুনাহ করত, গুনাহ করার কারণে গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছেন, শহরের লোকেরা এক পর্যায়ে তার গুনার কারণে শহরের লোকেরা অতিষ্ঠ হয়ে গেছে। এই শহরের লোকেরা যখন তার প্রতি নারাজ হয়ে গেছেন, এই শহরের লোকেরা ওই যুবককে শহর থেকে জুতা মেরে মেরে তাড়ায় দিছে। এমন অবস্থা, ওই লোককে জুতা মেরে শহর থেকে জঙ্গলের দিকে তাড়ায় দিয়েছে। এই যুবকটা জঙ্গলের মধ্যে যাওয়ার পর দেখে তার সাইডে কেউ নাই। শুধু তাই না, যেদিকে তাকাই সেই দিকে জঙ্গল আর জঙ্গল। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা কোনো শান্তি নাই, খাবার নাই, মশা মাছি গুলো কামড় দেয়। এই অবস্থায় এই লোকের এক সময় অসুস্থ অবস্থা হয়ে গেল, তার শরীরের মধ্যে অসুস্থ শুরু হয়ে গেল। যুবকটা আর চিন্তা করতে পারে না, এখন মনে মনে চিন্তা করে আর ভাবে, আমার তো কেউ নাই, খোঁজ নেওয়ার মতো এখন এই জঙ্গলে আমার কেউ নাই। এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হইলে এই জঙ্গলের পানির মধ্যে আমি ভিজে যাই, আবার রোদ হইলে এই জঙ্গলের পানির মধ্যে, এই রোদের মধ্যে আমি শুকায়া যাই। এই জঙ্গলের মধ্যে মশা মাছিগুলো আমাকে কামড়াইতে থাকে। এমন অবস্থা হয়ে গেছে, এই যুবকটার এক সময় মৌত চলে আসছে। মালাকুল মউত আজরাইল ঘোরাঘুরি করে শুরু করে দিছে। এই যুবকটা এক পর্যায়ে বিপদে পড়ার মালিকরে ডাক দিয়ে বলতেছেন,
ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপিচার ব্যক্তি আর কেউ নাই। ওগো মালিক, এত পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, আপনি যদি আমার গুনাহগুলা যদি মাফ না করেন, ওগো মালিক, আমার বাঁচার কোনো উপায় নাই, আমার কোনো বাঁচার কোনো উপায় নাই। এই কথা বলে আর মালিককে ডাক দিয়ে চোখের পানিগুলা ফেলা ফেলা কান্দে। শুধু তাই না, আল্লাহকে বলতেছেন, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি যদি আমার গুনাহগুলো মাফ করতে যদি না চান আল্লাহ, বলেন আমার গুনাহগুলো কে মাফ করবে গো আল্লাহ? ওগো আল্লাহ, আপনি যদি আমার গুনাহ যদি মাফ না করেন, ওগো আল্লাহ, আমার গুনাহগুলো কে মাফ করবে? ওগো মালিক, আপনি যদি আমার গুনাহ মাফ করতে যাইয়া আপনার যদি রাজত্ব চলে যায়, ওগো আল্লাহ, আমার গুনাহ মাফ করার দরকার নাই, আমার গুনাহ মাফ করার দরকার নাই। আর যদি আমার গুনাহগুলো মাফ করলে যদি আপনার রাজত্ব না চলে যায় গো আল্লাহ, হায় আল্লাহ, আপনি তাহলে আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসা, ওগো মুসা, ওই জঙ্গলের মধ্যে যাও, যায় দেখো আমার এক বন্ধু ওই জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে গো। ওগো মুসা, তুমি শহরের লোককে আলান দিয়া দাও, এই শহরের লোক যদি আমার বন্ধুর যদি জানাজার পরে, তাহলে এই শহরের প্রত্যেকের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে মুসা শহরের মধ্যে এলান করে দিয়ে বললেন, এই জঙ্গলের মধ্যে এমন একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা মারা গেছে, তোমরা যদি ওই ব্যক্তির যদি জানাজারটা পড়ো, জানাজারটা যদি কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কেউ যদি ওই যুবকের জানাজার নামাজ পড়ে, আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর শহর থেকে লোকেরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলে যাওয়ার পরে দেখে ওই যুবকের লাশ। ডাক দিয়ে বলতেছে, ওগো মুসা, তুমি কি বললা, কি বললা? তোমার কথার মধ্যে কোনো মিল পাই না। কয়েকদিন আগে আমরা এই যুবককে গুনার কারণে শহর থেকে জুতা মেরে মেরে তাড়ায় দিয়েছি। তাহলে মুসা কেমন করে আল্লাহ পাক বলতে পারে এই লোকের জানাজায় নামাজ আদায় করলে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে এই কথা বলতে পারলো? মুসা বলতেছে, দাঁড়ান, আমি আমার মালিককে জিজ্ঞাসা করি। মুসা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি বললেন কি? আর শহরের লোকেরা বলতেছে কি? আল্লাহ, আমি মুসা কিছুই বুঝতেছি না, আল্লাহ আমাকে বুঝান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এরে মুসা, আমি এমন এক আল্লাহ, ও মুসা, এই যুবকটা যখন
এই জঙ্গলের মধ্যে নিরুপায় হয়ে গেছিল। এই জঙ্গলের মধ্যে দেখতেছে তার কেউ কোনো খবর রাখে না, তার বন্ধু বান্ধবরা তার কোনো খবর রাখে না, তার একবেলা খাবারের কেউ কোনো ব্যবস্থা করে দেয় না। ওই সময় ওই যুবকটা বিপদে পড়ে যাওয়ার পর যখন তার মৌত চলে আসে, মৃত্যু চলে আসছে, ও তো ছোট্ট দিলওয়ালা ছিল, যখন তার মৌত চলে আসে সেই সময় আমি আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে মাফ করেন আপনার কোনো রাজত্ব যাবে না, আর আমাকে মাফ করলে যদি আপনার রাজত্ব চলে যায় তাহলে আমাকে মাফ করার দরকার নাই। ওগো আল্লাহ তাহলে আমাকে মাফ করার দরকার নাই। ওগো মুসা আমার এই বন্ধু যখন এই কথা বলছে, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ এমন দয়াবান আল্লাহ, কোন বান্দা যদি আমি রবের কাছে যদি একবার যদি বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওগো মুসা আমি এমন এক আল্লাহ ওই বান্দাকে মাফ না কইরা আমি আল্লাহ থাকতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। মুসা আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি তো বান্দাকে আমার দরজার সামনে থেকে সরায়া দিতে পারি না, আমি তো আল্লাহ এটা তো জানি না বান্দাকে কেমনে ফিরায় দিতে হয়। আল্লাহ তাআলা কি জানেন না কেমনে বান্দাকে কি ফিরায় দিতে হয়? বুঝতেছেন কথা আমার?